কম্বলটা পাই আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে। তাই কেন আমার বাচ্চারা অনেক আশা করে, মা আমি এই 10টার সময় পর্যন্ত খাই, আমার একটা কম্বল হয় না, শীতে মেলা কষ্ট হয়ে যাচ্ছে। তারপর 2টা কম্বল গত বছরে যে পাইছি সেই কম্বল দিয়ে আমরা ব্যবহার করি। আর এই কম্বল মনে করেন 2টা কম্বল, একটা কম্বল 2 বুঝে পেঁচাই দিই, আর একটা কম্বল আমরা জামাই বউ দুজনে থাকি। এই শীতে কষ্ট করতে আছি, এই 3-4 দিন ধরে কষ্ট করতে আছি। এই যে কম্বল কোন জায়গায় পাই না, দেয় না কেউ। এই বাবেরা একটা কম্বল দিয়ে গেছে, এই শীতে কাবি, সেই জন্য শীতটা মানিয়ে গেছে। এখন হয়ে আসি বর্তমানে শীত একটু বেশি পড়তে আছে, কিন্তু আমরা ফুটপাতেই থাকি, পৃথিবীতে কেউ নাই। ওই ছোট থেকে ফুটপাতেই আসি, কোনো কিছু করতে পারি না। এখন এমন সময় আপনারা কম্বলটা দিয়েছেন, আমাকে বহু উপকার হয়েছে। এখন মনে কেউ চাই না, এই প্রথমে পাইলাম। আমরা আজকে খুলনা শহরে 100 কম্বল বিতরণ কর্মসূচি দ্বারা আমাদের কার্যক্রম শুরু করেছি কম্বল বিতরণের। আমাদের পরিকল্পনা আছে সমগ্র পুরো শীতকালে আমরা টোটাল 500 কম্বল বিতরণ করব গরিব, অসহায় এবং যারা রাস্তার পাশে গৃহহীন থাকে তাদের মাঝে আমরা বিতরণ করার একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের এই উদ্যোগটা নেওয়ার মূল কারণ হচ্ছে, আমরা যখন রাতের বেলা আমরা যখন বের হই, তখন আমরা দেখি যে যাদের গৃহহীন যারা থাকে, যারা পাগল, মানসিক ভারসাম্যহীন, তারা খুব ক্ষুধার্ত হয়ে আর কি রাস্তার পাশে তারা থাকে, প্রচুর ঠান্ডা, কিন্তু তাদের গায়ে একটা কম্বল নেই, একটা কিছু নেই। তো এই কষ্টটা আমাদের আর কি মনে লেগেছে, আমরা ছাত্র জনতা তো একটা উদ্যোগ নিয়েছি তাদের আমরা সাহায্য করব। আমাদের খুলনা এরিয়াতে যে অসহায় মানুষগুলো আছে, যারা ঠান্ডাতে অনেক কষ্ট পাচ্ছে, আসলে আমাদের দেশের বেশিরভাগ মানুষই সেরকম এফোর্ড করতে পারে না এত ঠান্ডার ভিতরে কম্বল বা কিছু। তো রাস্তায় যে মানুষগুলো থাকে, আমাদের যারা রাস্তায় ভিক্ষা করে খায় বা অনেক কষ্ট করে কাজ করে খায়, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করছি যে আমাদের আশেপাশে এলাকা, দৌলতপুর রেলিগেট, আমরা রেল স্টেশন, আমরা ডাকবাংলার ওদিকেও গিয়েছি। আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী যে কিছু মানুষকে যেন আমরা সেই কম্বল দিতে পারি এবং ঠান্ডার হাত থেকে তাদেরকে যেন একটু রক্ষা করতে পারি।